সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। যাহার প্রেমে পাগল হয়ে, যাহার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন বোঝো না আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। যাহার প্রেমে পাগল হয়ে, যাহার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন বোঝো না আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো, জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো। প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব, যাদের কথা পড়লে মনে, যাদের কথা পড়লে মনে কান্না থামে না, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন বোঝো না আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা আহলে রাসূল শেরে আলীর ফুল ঘুমিয়ে গেছে জমিনে, শহীদ করিল দুশমনে। এই আপনারা তাওয়ারুক দিতে থাকেন, আমি গয়লটা বলে দোয়া করব। আহলে রাসূল শেরে আলীর ফুল ঘুমিয়ে গেছে জমিনে, শহীদ করিল দুশমনে। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ওই জমিনে, শহীদ করিল দুশমনে। 10ই মুহররম জুমাবারের দিন জুতে দামামা বেজে ওঠে, তরোয়ার নিয়ে আলী আকবর কারবালার প্রান্তে ছোটে। লস্কর ইয়াজিদ মারিল তীর, লস্কর ইয়াজিদ মারিল তীর, আলী আকবরের বদনে, শহীদ করিল দুশমনে। আহলে রাসূল শেরে আলীর ফুল ঘুমিয়ে গেছে জমিনে, শহীদ করিল দুশমনে। হোসেনের কোলে শিশু আজকার পানির তরে কাঁদিতে রয়, পানির বদলে এ জিদ সেনা তীর মার
মারিল আজগারের সিনায়, আজগারের রক্ত টুপিয়ে পড়ে, আজগারের রক্ত ঝরে পড়ে কারবালার ওই ময়দানে, শহীদ করিল দুশমনে। আহলে রাসূল শের আলীর ফল ঘুমিয়ে গেছে জামিনে, শহীদ করিল দুশমনে। শিমুর ছিল মস্ত নামাজি, আহলে রাসূলকে মানত না, নবীর বংশ ধ্বংস করিতে দিলে রহম হলো না। লোভ লালসায়, লোভ লালসায় ছুরি চালায় হোসেন পাকের গর্দানে, শহীদ করিল দুশমনে। আহলে রাসূল শের আলীর ফুল ঘুমিয়ে গেছে জামিনে, শহীদ করিল দুশমনে। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ওই জামিনে, শহীদ করিল দুশমনে। আমি বেশি ভূমিকায় যাব না, ডাইরেক্ট আমি আপনাদেরকে বলতে চাই আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে পরিষ্কার ভাবে জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলছো বান্দা কাল কিয়ামতের মাঠে, কাল হাসরের মাঠে আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে যে ভয় করবে, আমি আল্লাহ তাকে দুটো জান্নাত পুরস্কার দেব। জোরে বলেন, জোরে বলবেন না? তাহলে আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করতে হবে। তাহলে আল্লাহর সামনে দাঁড়ানোকে যদি ভয় করতে পারি, তাহলে আল্লাহ আমাদেরকে কটা জান্নাত দেবে? দুটো জান্নাত দেবে। দুনিয়ার জমিনে এক হাত জায়গার জন্য ভাই ভাইয়ের সঙ্গে কথা হয় না। এই কথা বলে, ছোট ভাই বড় ভাইয়ের সঙ্গে কথা বলে না, বড় ভাই ছোট ভাইয়ের সঙ্গে কথা বলে না, নিজের বোন ভাইয়ের সঙ্গে কথা বলে না, ভাই বোনের সঙ্গে কথা বলে না। ছোট ছেলেকে যদি একটা এক হাত জায়গা বেশি দিয়ে দেয়, সন্তান বাপের সাথে, বড় ছেলে বাপের সাথে কথা বলে না। আর আল্লাহ বলছে বান্দা শোনো, তোমার অন্তরের ভিতরে, কলিজার ভিতরে, দিলের ভিতরে আমি আল্লাহর ভয় যদি থাকে, আর কিয়ামতের মহাময়দানে আমি আল্লাহর ভয় নিয়ে যদি তোমরা দাঁড়াতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে দুটো জান্নাত পুরস্কার দেব। জোরে বলে সুবহানাল্লাহ। বাবাজি জান্নাতটা কত বড়, জান্নাত কত বড়। এখন জান্নাত কত বড় শুনতে গেলে ইতিহাস, ভূগোল, ভৌতিক বিজ্ঞান, জীবন বিজ্ঞান করলে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান শরীফে লাইলাতুল কদরের রাতে আমার বিশ্বনবী রাসূলুল্লাহর উপরে 6666 টা আয়াত, 114 টা সূরা আল্লাহ নাযিল করেছে। সেই কোরআনের মধ্যে আল্লাহ পাক স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন জান্নাত কত বড়, জান্নাতে কারা প্রবেশ করবে আর কিভাবে আমরা জান্নাত পাবো, আমার আল্লাহ বলে দিলেন। আল্লাহ পাক বলছিল বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, আল্লাহ বলছো বান্দা তোমরা অতি দ্রুত অগ্রসর হও, প্রতিযোগিতা করো আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। আজকে আমার কমিটি ভাইরা অক্লান্ত পরিশ্রম করে আপনাদের কাছে সহযোগিতা নিয়ে, আপনাদের চাঁদা কালেকশন করে, অর্থ নিয়ে, সম্পদগুলো নিয়ে, মা বোনেদের পয়সাগুলো নিয়ে আজকে এত সুন্দর জান্নাত তারা তৈরি করেছে, জান্নাতের বাগান সাজিয়েছেন। আপনি বলেন এই জায়গায় বসলে সওয়াব আছে না নাই? কথা বলেন, এই জায়গায় বসলে সওয়াব আছে না নাই? শুধু আমরা সওয়াব পাবো না, আজকে আপনার গ্রামে, আমার সামনে, পিছনে, ডান দিকে, বাদিকে যত কবরবাসীরা কবরে চলে গেছেন, ওই কবরওয়ালার বাড়ি থেকে তার নাতি, তার পোতা, তার সন্তান, তার স্ত্রী, তার পুত্র, তার কন্যা, তার পরিবার যারা এই জান্নাতের বাগানে বসে থাকবে, ওয়ায়ুসাব্বিহুনাকা ওয়ায়ুহামিদুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা, যারা সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহু আকবার বলে
তাকবীর দেবে বিশ্বাস করে এই জান্নাতের বাগানে বসার জন্য অটোমেটিক্যালি ওই কবরওয়ালার কবরে আল্লাহ সওয়াব পৌঁছে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? তাহলে এখানে এরকম মানুষ আছে নাকি যে কবর জিয়ারত করা বেদাত বলে? আমার এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে না, কিন্তু এখন কিছু কিছু মানুষ বেরিয়ে গেছে। এরা বলে জলসা করা বেদাত, এরা বলে পীর মানা বেদাত, এরা বলে কবর জিয়ারত বেদাত। বুঝতে পেরেছেন না? আর মুহররম মাসে বসে ইমাম হাসান, ইমাম হোসেন, পাক পাঞ্জাতুল আহলে বাইতের কথা আমরা আলোচনা শুনি, ওরা এটাকেও বলছে বেদাত। আর আমার রাসূল নিজে বলছেন যে আমার হাসান হুসাইনকে আহলে বাইতকে মহব্বত করলো, তারা আমি রাসূলুল্লাহ আমাকে মহব্বত করলো। জোরে বলে। আর যে উপরে দুশমনি করলো, আমি রাসূলুল্লাহ আমার উপরে দুশমনি করলো। আর আল্লাহ কোরআনে বলছেন বান্দা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছে হে আমার হাবিব, আমার বান্দা বান্দিকে জানিয়ে দেন যে আমি আল্লাহ আমাকে ইত্তেবা করতে চাই, মুহাব্বত করতে চাই, ভালোবাসতে চাই, প্যার করতে চাই। আমাকে ভালোবাসার আগে আপনাকে যেন মুহাব্বত করে। জোরে বলে। জোরে হবে না বাবা? কাকে মহব্বত করতে হবে? বিশ্ব নবী আকায়ে মাওলা হাবিবে লবিবে তবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হবে। কেমন মহব্বত? মুখে মহব্বত, কেরাম দম খেলতে খেলতে, তাস খেলতে খেলতে, জুয়া খেলতে খেলতে, পাড়ার মাঝখানে বাজে কাজ লিপ্ত হয়ে আপনি বলছেন আমি আল্লাহকে ভয় করি, আমি রাসূলকে মহব্বত করি। আল্লাহ বলছে ও বান্দা তুমি তো ধোঁকা দিচ্ছ, তুমি ধোঁকা দিচ্ছ। আমি আল্লাহ বলছি নাহনু আকরাবু ইলাইকা মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছে ও বান্দা তুমি কাকে ধোঁকা দিচ্ছ? আমি আল্লাহ তোমার ঘাড়ের শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী, আমি আল্লাহ তোমাদের সাথে থাকি। জোরে বলে। যে জিনা করছে শুনে রাখো, যে সুদ খাচ্ছে শুনে রাখো, যে গাঁজা খাচ্ছে শুনে রাখো, যে লাল পানি নীল পানি খাচ্ছ শুনে রাখো। তুমি কাকে ধোঁকা দিচ্ছ? তুমি কাকে আড়াল করছো? তুমি তোমার স্ত্রীকে আড়াল করছো, তুমি তোমার ভাইকে আড়াল করছো, তুমি তোমার মাকে আড়াল করছো, তুমি তোমার বন্ধুকে আড়াল করছো, তুমি তোমার জন্মদাতা বাপকে আড়াল করছো, কিন্তু তুমি আল্লাহকে আড়াল করতে পারছো? এই কথা বলে আল্লাহকে আড়াল করতে পারছো? আল্লাহর হাতে কিন্তু তারাজ্জু থাকবে, আল্লাহর হাতে কিন্তু মিজানের পাল্লা থাকবে। এই যুবক আল্লাহর কোরআন বলছে ইজা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন আসবে এক সেকেন্ড লেট করা হবে না, এক সেকেন্ড দেরি করা হবে না। এই যুবক মৃত্যু আসার আগে নিজেকে পরিবর্তন করে নেন, কারণ আমি আপনি আমরা জিন্দেগি জীবনে একটা মানুষ হাত তুলে বলেন তো দেখি যে আগামী কাল আমি যখন আজকে রাতে ঘুমাবো সকালবেলা আমার ঘুমটা ভাঙবে, এই গ্যারান্টি আপনারা কেউ দিতে পারবে? পারবেন না। তাহলে এত অহমিকা কিসের? এত আত্মগরিমা কিসের? এত বড়াইত্ব কিসের? এত আত্মত্ব কিসের? কথা বুঝছেন না? বুঝছেন না? কথা বলেন না? এই তো বসে গেছি তো আমরা এখানে। আল্লাহ বলছে কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে যে ভয় করবে তাকে আল্লাহ কটা জান্নাত দেবে? দুটো। দুনিয়াতে সঠিকভাবে নামাজ আদায় করবে, সঠিকভাবে রোজা আদায় করবে, সঠিকভাবে পিতামাতার খিদমত করবে, স্ত্রীর হক আদায় করবে, স্বামীর হক আদায় করবে, সন্তানের হক আদায় করবে। এক কথায় হুকুকুল্লাহ, আল্লাহর হক, হুকুকুল ইবাদ, বান্দার হক পঙ্খানুপঙ্খভাবে যারা আদায় করবে তাদেরকে আল্লাহ কটা জান্নাত দেবে? দুটো। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, আল্লাহর কোরআন বলছে বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। হে যুবকেরা, আল্লাহর কোরআন বলছে বান্দা তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ পাক আমার ক্ষমার দিকে। ও যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা
বান্দাকে বলছে ও বান্দা শোনো শোনো তুমি যে ক্ষমার দিকে এসেছো তুমি যে কোরআন শুনতে এসেছো তুমি যে হাদিস শুনতে এসেছো না 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 আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য কত বড় জান্নাত সৃষ্টি করেছি ও বান্দা তোমরা শুনে নাও জেনে নাও আল্লাহর কোরআন বলে ওয়াসাদিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ আমার আল্লাহ বলে ও বান্দা আমি আল্লাহ তোমাদের জন্য যে জান্নাত সৃষ্টি করেছি আসমান জমিনের মিডিলে যতটা ফাঁকা জায়গা আছে ওই ফাঁকা জায়গা স্বরূপ একটা জান্নাতকে আমি আল্লাহ পাক তোমাদের জন্য সৃষ্টি করেছি জোরে বলবেন না সুবহানাল্লাহ এতগুলো মানুষ বসে আছে বলার আওয়াজ এরা বলে হবে এই কথা বলে হ্যাঁ এখানে রাকিবুল আজিজ বক্তা আর আপনারা হচ্ছেন শ্রোতা বক্তা শ্রোতা উভয় উদ্দেশ্য কি বলেন তো আজকে নিয়ত কি আল্লাহকে খুশি করা তাই তো ভালো করে ওয়াজ বুঝবেন ওয়াজ কিন্তু বোঝার জিনিস বুঝতে পেরেছেন তো ওয়াজ বুঝতে হবে তাহলে আমি বক্তা আপনারা শ্রোতা তাহলে বক্তা শ্রোতা উভয়ের উদ্দেশ্য কি আল্লাহকে খুশি করা কমিটি ভাইদের উদ্দেশ্য কি আল্লাহকে খুশি করা আমার মায়েরা পর্দায় বসে আছে উদ্দেশ্য কি আল্লাহকে খুশি করা বাবাজি আল্লাহকে যখন খুশি করতে এসেছি তাহলে চুপচাপ মুখ বুজিয়ে শুনবো আর বেরিয়ে যাব এটা করলে হবে পরিশ্রম করলে তো পরিশ্রম পাওয়া যায় নাকি এই কথা বলে আপনারা বসেন না একটা চেয়ার দেব হ্যাঁ এই মওলানা সাহেবদের বসান না একটা জায়গায় ভিতরে একটা চেয়ার দেন একবার বসুক ভাইরা বসুক আগামী তোরা বিশাল বড় বড় বক্তা হবে বুঝতে পারছেন না আপনাদের নামী মাদ্রাসা আছে একদিকে সিনিয়র মাদ্রাসা রানা হামিদিয়া সিনিয়র মাদ্রাসা আর একদিকে এদিকে খারিজি মাদ্রাসা মাশাআল্লাহ বুঝতে পেরেছেন আমরাও খারিজি মাদ্রাসায় পড়াশোনা করেছি বুঝতে পেরেছেন আমরা আমি পড়াশোনা করেছি তেতুলিয়া আবু জাফরিয়া সিদ্দিকিয়া খারিজিয়া মাদ্রাসা আমাদের পশ্চিম বাংলার ভিতরে টপ 5 এর মধ্যে একটা মাদ্রাসা তাই তো নাকি কথা বলো ঠিক না ভুল ওখান থেকে অনেক বড় বড় আলেম হয়ে বিশাল বড় বড় সায়েন্টিস্ট এমন করে প্রফেসর হয়ে তারা শিক্ষাগত যোগ্যতার মধ্যে রয়েছে বুঝতে পেরেছেন কিন্তু আমি যে কথা বলছিলাম আল্লাহ বলছে বান্দা তোমাদের জন্য যে জান্নাতের ওয়াদা আমি আল্লাহ করেছি জান্নাতটা কত বড় দুনিয়ায় নিজেদের স্বাস্থ্য সিদ্ধির জন্য কিছু সঞ্চয় করার জন্য তোমরা একটা জমি জায়গা নিয়ে তোমরা মারামারি করো ঈমান হারা হয়ে কিন্তু আমি আল্লাহ তোমাদের জন্য আখিরাতে যে প্রস্তুতি নিয়ে রেখেছি অর্থাৎ তোমরা যদি আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহ তোমাদের যে জান্নাত দেব জান্নাতটা হচ্ছে এতটাই বড় যে আসমান জমিনের মিডিলে যতটা ফাঁকা জায়গা আছে ফাঁকা জায়গা শুধু একটা জান্নাত জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ বলছে বান্দা শোনো এই জান্নাতে কারা যাবে জান্নাতে কারা যাবে আল্লাহ কোরআনে বলে দিলেন জান্নাতে তারাই যাবে ইদ্দাত লিল মুত্তাকিন যারা মুত্তাকি হবে যারা পরহেজগার হবে যারা আল্লাহ বিরু হবে যারা আল্লাহর হুকুমকে মান্য তারাই যাবে জান্নাতে জোরে বলুন না সুবহানাল্লাহ এ জোরে বলবেন কিন্তু আমার ভাই জানেরা হে নবী পাকের উম্মত উম্মতিরা হে নবী দেবানারা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে আমার দয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আপন পুত্র হযরত ইব্রাহিমকে পামরুতে বসিয়ে রেখেছে হে যুবকেরা আল্লাহর রাসূলের নওয়াজা আম্মা জান ফাতেমা তুজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তান অর্থাৎ ইমাম হোসেন হুজুরকে টানুতে বসিয়ে রেখেছে হে যুবকেরা হে নবী পাকের উম্মতিরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে নিজের পুত্র আর একদিকে মেয়ের পুত্রকে আদর করতে লাগলেন মুহাব্বত করতে লাগলেন ভালোবাসা দিতে লাগলেন হে যুবকেরা আল্লাহর রাসূল সাহাবাদের দিকে তাকিয়ে চিৎকার করে বলতে লাগলেন ও সাহাবারা দেখো দেখো আমার হুসাইনের দিকে তাকাও আমার আলে পরিবারের দিকে তাকাও আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম যে আমার পরিবারকে মহব্বত করলো যে
আমার হুসাইনকে মহব্বত করলো, যে আমার হাসানকে মহব্বত করলো, যে আমার আলীকে মহব্বত করলো, যে আমার কন্যা ফাতেমাতুজ জাহরাকে মহব্বত করলো, সে আমি রাসূলুল্লাহ আমাকে মহব্বত করলো। আর যারা এদের বিরোধিতা করলো, আমি রাসূলুল্লাহ তাদের বিরোধিতা করলো। এ যুবকেরা, আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ যখন এই কথাগুলো বলতে লেগেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে। ও জিবরাইল, চলে যাও, চলে যাও, আমার হাবিবুল্লাহর কাছে চলে যাও। আমার হাবিবুল্লাহকে গিয়ে বলো, না না না, এই দুটো ফুলকে আমার হাবিবুল্লাহর কাছে আমি আল্লাহ রাখবো না। এই দুটো ফুলের ভিতরে এক ইব্রাহিম, দুই হুসাইন, এই দুজনের মধ্যে যে কোনো একজনকে আমার হাবিবুল্লাহকে আমাকে দিতে হবে। আমার হাবিবুল্লাহর কাছে চলে যাও। আমি আল্লাহ বলে দিলাম, না না না, এই দুজনের মধ্যে একজনকে আমি আল্লাহ পাক দুনিয়া থেকে তুলে নেব। কিন্তু না না না, আমি আল্লাহ পাক আমার হাবিবুল্লাহকে এত পাওয়ার দিয়েছি, এত ইজ্জত দিয়েছি, আমার হাবিবুল্লাহ যাকে আমাকে দেবে আমি আল্লাহ তাকে গ্রহণ করব। আর আমার হাবিবুল্লাহ যাকে নিজের কাছে রাখবে আমি আল্লাহ সেটাকেও কবুল করব। আগে তুমি জানিয়ে দাও, আমার হাবিবুল্লাহর এই বার্তাটা পৌঁছে দাও। হে যুবকেরা, জিবরাইল এসে আল্লাহর রাসূলকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হে যুবকেরা, জিবরাইল সালামের জবাব দিলেন। আল্লাহর রাসূলকে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুটো ফুলকে আল্লাহ পাক দুজনকে আপনার কাছে রাখবে না, একটাকে আল্লাহ নেবে। আপনি কাকে দিতে চান বলেন? হে যুবকেরা, আমার দয়ার নবী চিন্তা করে, ও ভাইরা বাবাজিরা, যাকে আল্লাহ পাক ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে, সেই দয়ার নবী মনে মনে চিন্তা করে, না না না, আমি যদি আমার ইব্রাহিমকে দিয়ে দিই তাহলে আমি রাসূলুল্লাহ কষ্ট পাবো, আমি রাসূলুল্লাহ কষ্ট পাবে, আর কষ্ট পাওয়ার কেউ নয়। কিন্তু আমি যদি ইমাম হুসাইনকে দিয়ে দিই, আমি রাসূলুল্লাহ আমার হুসাইনকে বড় মহব্বত করে আমি আমার হুসাইনকে বুকে তুলে নিয়ে একদিকে ডান দিকে চুমা দেই, বাঁ দিকে চুমা দেই, ঠোঁটের উপরে চুমা দেই, কপালে চুমা দেই। না না না, আমি চুমা দিই বলে আমার সাহাবারা ইমাম হুসাইনকে মহব্বত করে। না না না, আমি যদি ইমাম হুসাইনকে আল্লাহকে দিয়ে দিই তাহলে আমি নিজে কষ্ট পাবো, আমার ফাতেমা আমার কন্যা কষ্ট পাবে, আমার আলী কষ্ট পাবে, আমার সাহাবারা কষ্ট পাবে। কিন্তু না না না, এতগুলো মানুষ কষ্ট পাবে। আর যদি আমার নিজের কলিজা ছেঁড়া সন্তান অর্থাৎ ইব্রাহিমকে আল্লাহকে দিয়ে দিই, আমি রাসূলুল্লাহ কষ্ট পাবো। হে যুবকেরা, আমার দয়াল নবী রাসূলুল্লাহ জিবরাইলকে বললেন, ও জিবরাইল, যাও যাও যাও, আমি আমার হুসাইনের জন্য আমি আমার নিজের পুত্র ইব্রাহিমকে কুরবানি করে দিলাম। কুরবান করে দিলাম। জোরে বলে, জোরে বলা যাবে না? এই এতগুলো মানুষ বসে মুখ বুজিয়ে বসে আছেন, কারণ এটা তাকবীর দান, নারে তাকবীর, আর জোরে দান নারে তাকবীর। বুঝতে পেরেছেন? আমডাঙ্গার নাম তো মাশাআল্লাহ এখন ব্যাপক ফেমাস। বুঝতে পারছেন না? বিশাল ফেমাস নাম আমডাঙ্গা। আর আমডাঙ্গা মানে হচ্ছে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীরকে রাহমাতুল্লাহ আলাইহির একেবারে কাছের এলাকা, তাই না? কথা বলে আমার পর্দায় খুব আসছে। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার খলিফা আহমদ আলী হামিদ জালালি, যার নামে মাদ্রাসা মুরব্বি বাবাজিরা বুঝতে পারবে, কিন্তু ইয়াং ছেলেরা এখন বুঝতে পারবে না। এই আমি এসছি বলেই জানতে পারবে, বুঝলেন? বংশ পরম্পরা যদি সেইভাবে তৈরি না হয়, এক জায়গায় গিয়ে জিনিসটা স্টপ হয়ে যায় আর বাড়ে না। বুঝতে পেরেছেন? আমার আব্বা জান পীর একেএম হায়দার আলী হুজুর, আমার বড় আব্বা হামিদ আলী হুজুর খুব আসতেন এদিকে। এই কথা ঠিক না? ছোট হুজুর পীর কেবলা ওয়াজ করতেন, এখানে এসে আমি শুনেছি আমার আব্বা জানের কাছে যে ছোট হুজুর পীর কেবলা যখন একে দিনে 2-3টে করে জলসা করতেন। বুঝতে পেরেছেন? আমার আব্বা জানের হ্যান্ড রাইটিংটা খুব ভালো ছিল, আরবি হ্যান্ড রাইটিংও খুব সুন্দর, বাংলাও সুন্দর, ইংলিশও সুন্দর, এত সুন্দর। বুঝতে পেরেছেন?
তৎকালীন সময়ে বড় বড় প্রফেসর, বড় বড় ইউনিভার্সিটির প্রিন্সিপালরা নাম করেছে। কারণ আমার ভাইরা পড়াশোনা করতেন, সিগনেচারটা করে দিয়েছে, তা জিজ্ঞেস করতে এই কাজ সিগনেচার এটা বলা বলা আব্বু। তখন খোঁজ নিত যে কে, তখন আস্তে আস্তে খোঁজ নিতে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিবলা গিয়ে, কারণ মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিবলা এই বাংলার জমিনে যখন কোনো মাদ্রাসা ছিল না, তখন তানার বাসভবনে প্রথম একটা মাদ্রাসা ভিত স্থাপন করেছিলেন, যে মাদ্রাসা আজ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, ফুরফুরা ফাতিহিয়া টাইটেল মাদ্রাসা। জোরে বলে, জোরে বলবেন, ফুরফুরা ফাতিহিয়া টাইটেল মাদ্রাসা। এই মাদ্রাসা যখন খুঁজছে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিবলা সাথে আছেন বসিরহাট আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি, আর আমার পদ্মাদু খুব বন্ধু ছিলেন, বুঝলেন। মুজাদ্দিদ জামানের তো বহু খলিফা আছেন, সেই খলিফার মধ্যে প্রসিদ্ধর মধ্যে বসিরহাট আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন, আমার পদ্মাজিও ছিলেন। তা মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিবলা খলিফাগণকে এক একটা কাজে নিয়োজিত করে দিলেন। তা যখন ভিত খুঁড়ছেন মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীররা প্রথম ভিত খুঁড়লেন, তারপরে বসিরহাট আল্লামা হুজুর খুঁড়লেন, তারপরে আমার দাদা ভাই পদ্মাবতী আহমদ আলী হামিদ জালালি রাহমাতুল্লাহ আলাইহি খুঁড়লেন। কিন্তু বাবা যখন মাদ্রাসা রেডি হয়ে গেল, সেই সময় সকল খলিফাদের সামনে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিবলা কিছুক্ষণ চুপ থাকার পরে তিনি বললেন, আমার এই মাদ্রাসার টোটাল দায়িত্ব আমি আহমদ আলী হামিদ জালালিকে হাতে তুলে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটানা 25 বছর, কেউ বলছে 30 বছর, আবার কেউ বলছে 40 বছর তিনি কি করেছেন, ওই মাদ্রাসার দায়িত্ব সামলাচ্ছেন। বসিরহাট আল্লামা হুজুর পীর কিবলা কিতাব লিখেছেন, অগণিত কিতাব তিনি বাংলার মানুষদের জন্য মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিবলার দোয়ার ওসিলায় তিনি দিয়ে গেছেন। কিন্তু বাবাজি বিশ্বাস করেন, আজকে সেই এলাকায় এসেছে, এদিকে যত যাব গুমা থেকে শুরু করে আস্তে আস্তে সব আমার পদ্মাজির নামে নামে, হ্যাঁ দাদাদের নামে সব মাদ্রাসা আছে, মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিবলার মাদ্রাসা আছে। কিন্তু আমার ভাইরা আজকে আমাদের এখানে বসেছি, আমরা যদি সেইভাবে তৈরি না হই, আমরা যদি না জানি এগুলো, আগামী দিনে আমরা বড় সমস্যার মধ্যে পড়ে যাব। কারণ এক এক আসবে নিজের মতো নাম চেঞ্জ করবে, আর আপনি যদি গোড়ার খবর জানেন, আগায় যদি বদমাইশি করে, সেখানে গিয়ে আপনি আটকাতে পারবেন। দাঁড়াও, এই মাদ্রাসাটা অন্যজনের নামে ছিল, তুমি এই নামে করেছো। এ বোঝা যাচ্ছে কি বলছি? কিন্তু আমার বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি মসজিদে নববী শরীফটাকে মাদ্রাসার মতো পরিণত করে সাহাবাদেরকে শিক্ষা দিয়েছেন, হাদিসের দর্স দিয়েছেন, তাফসীর করেছেন, কোরআনের আয়াতগুলো সামনে এনে রাসূলুল্লাহ তাদেরকে বুঝিয়ে দিয়েছেন। আগে আপনি নিজে বুঝুন যে আল্লাহ আপনাকে কি তৈরি করেছে। আমরা জানি আমরা মানুষ, এই মানুষ পর্যন্ত আটকে থাকলে হবে না। আপনি একবার রিয়েলাইজ করুন, একবার ভাবুন যে আজকে এই গ্রামে এই জলসাতে আল্লাহ পাক যে আপনাকে এনেছেন, আপনি কিন্তু দুটো পায়ে পাপা হেঁটে হেঁটে কিন্তু এসেছেন। তাহলে এই পর্যন্ত আনার মালিক কে? এই কথা বলা, এই জলসাতে বসানোর মালিক কে? আল্লাহ। আপনি ব্যবসা করেন, এই ব্যবসায় বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। আপনি দেখতে পান, দেখানোর মালিক কে? আপনি শুনছেন, শোনানোর মালিক কে? ভালো করে বোঝে আল্লাহ। তাহলে আল্লাহ পাক পুরো বডিটাকে, আমাদের পুরো বডিটাকে আল্লাহ নিয়ন্ত্রণ করছে, কিন্তু আমরা দুনিয়ার মানুষের গোলামি করছি। যিনি আমাদেরকে নিয়ন্ত্রণ করেছেন, যার হাতে আমাদের চাবিকাঠি, আমরা তাকে ভুলতে বসেছি। যদি বলেন কেন হুজুর কি বলছেন, আজকে মহরম মাসে জলসা হচ্ছে, আহলে বায়তের জলসা হচ্ছে, পাক পাঞ্জাতনের জলসা হচ্ছে, আমাদের আশার আগে লোক বসে থাকবে না? বুঝতে পারছেন? এখন সব ডেকে ডেকে বসাতে হয়, আর আগে হ্যাচাং লাইট ছিল, হ্যাচাং লাইট যখন লাইট কমে যেত জোরে জোরে পাম্প দিত, বুঝতে এত পাম্প দিত লাইট জ্বলে যেত। কথা ঠিক বলছি না ভুল বলছি? ঘাড়ে করে নিয়ে লোক বসে থাকতো। আর আজকে মাইক হয়েছে,
আপনার লাইট হয়েছে, সুন্দর আওয়াজ হয়েছে, কিন্তু মানুষ কমে যাচ্ছে। কারণ হচ্ছে দুনিয়ার মোহে পড়ে গেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, মানুষ কবরস্থানে পৌঁছে যাচ্ছে, সেখানে গিয়ে তার কবরের কথা চিন্তা করছে না। কবরের ভিতরে যে অন্ধকার ঘর, সবকিছুর ঘর, ফাঁকাকড়ের ঘর, এই কবরে এই দুনিয়া থেকে কিছুদিন পরে আমাদেরকে এই স্থানে আসতে হবে। মানুষ কিন্তু এসব ভাবছে না। মানুষ ব্যবসার কথা ভাবছে, মানুষ সন্তানের কথা ভাবছে, মানুষ নিজের কথা ভাবছে, মানুষ উন্নয়নের কথা ভাবছে। কিন্তু আপনি বলুন, এই দুনিয়ার জমিনে আমি আপনি আমরা যা সঞ্চয় করে যাচ্ছি, এই সঞ্চয়গুলো কি কবরে আমাদের সাথে যাবে? এই কথা বলে যাবে? যাবে না। কিন্তু বাবাজি কিছু নামধারী টুপিধারী দাড়ি আছে এরকম ব্যক্তি বলছে, বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আপনারা বলছেন, এই আমার রাসূলুল্লাহ শানে কুরুচিকর মন্তব্য করছে যে ইমাম হুসাইনকে কারবালা প্রান্তরে বাঁচাতে পারলো না, তিনি আবার কি করে কাল কিয়ামতের মাঠে উম্মতদেরকে সাফাত করে জান্নাতে নিয়ে যাবে। কি কথা বলছে? নাউজুবিল্লাহ বলে। কি কথা বলছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইমাম হুসাইন হুজুর আর তার নিজের পুত্র কোলে করে রেখেছে, দুজনকে আদর করছেন। জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুজনের মধ্যে একজনকে আল্লাহ নিয়ে নিন। রাসূল ভাবছেন যে কাকে দেব, কাকে আল্লাহকে দেব। রাসূল ভাবতে ভাবতে চিন্তা করছেন যে আমি যদি আমার নিজের সন্তানকে দিই, আমার ছেলে আমার কষ্ট হবে, অন্যজনকে বেশি কষ্ট হবে না। কথা বলে। কিন্তু আমি যদি আমার হুসাইনকে দিই, তাহলে কে কষ্ট পাবে? আলী কষ্ট পাবে, মানে আলীর বেটা। আমার কন্যা ফাতেমা কষ্ট পাবে, আমি রাসূলুল্লাহ কষ্ট পাবো, আমার সাহাবারা কষ্ট পাবে, যারা মহব্বত করত তারা কষ্ট পাবে। আল্লাহ রাসূল কি করলেন? নিজের ছেলেকে আল্লাহকে দিয়ে দিলেন। যে হুসাইন, আল্লাহ রাসূল যখন নামাজ আদায় করতেন, আল্লাহ রাসূলের গায়ের উপরে হুসাইন যখন চড়ে বসতেন, বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সিজদাটাকে দীর্ঘ করে দিতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলা যাবে না, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাই জানেনা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী বেবানারা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে বসে আছেন। হে যুবকেরা, মসজিদে নববী শরীফে আল্লাহর রাসূল যখন বসে আছেন, হঠাৎ করে আমার দয়ার নবী চিৎকারে কেঁদে উঠলেন। হে যুবকেরা, আল্লাহর রাসূলের একজন সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এখনি তো আপনি চুপ করে বসেছিলেন, কিন্তু হঠাৎ করে চিৎকার করে কেন কাঁদলেন? হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময় বিশ্বনবী রাসূলুল্লাহ ওই সাহাবাকে বলতে লাগলেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহর কাছে জিবরাইল কারবালা প্রান্ত থেকে ওই মাটি সঞ্চয় করে নিয়েছে। আমি রাসূলুল্লাহকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন দুনিয়া থেকে পর্দা নেবেন, আপনি যখন দুনিয়া থেকে পর্দা নেবেন, আপনার উম্মতের ভিতর থেকে কিছু উম্মত আপনার নওয়াসাকে নির্মমভাবে কাবা নির্মমভাবে আমল করে কারবালা প্রান্তরে শহীদ করে দেবে। হে যুবকেরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবাদেরকে বললেন, এ আমার সাহাবারা শোনো শোনো, আমার হুসাইনকে কারবালা প্রান্তরে নির্মমভাবে শহীদ করে দেওয়া হবে। হে যুবকেরা, ওই সময় রাসূল বলছে, এ আমার সাহাবারা, তোমরা কি জানো আমার হাসান আমার হুসাইন কাল জান্নাতের মুহাম্মদ ময়দানে যুবকদের সরদার হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে হবে। এবারে একটা বাচ্চা ছেলে নদীতে ডুবছে, বাবাজি একটু সামনের দিকে চেপে আসে, জায়গা গরম হয়ে গেছে তো, জায়গা গরম হয়ে গেছে। এটা দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা, মহব্বতে জোরে জোরে পড়ে বাবাজি, দরুদটা জোরে জোরে পড়ে।